আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস হলো তথা বিষয়বস্তু হলো, পাগলরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, উত্তর দিলে ভালো হয় যে পাগলরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, পাগলরা হলো শরীয়তের মুকাল্লাফ, মানে শরীয়তের বিধি বিধানগুলো তাদের জন্য কার্যকরী নয়, তথা তারা যদি শরীয়তের খিলাফ করে, এক কথায় ভাই বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বে করিম যাদেরকে শাস্তি দিবেন তারা সুস্থ সবল হতে হবে এবং তাদের বিবেক বুদ্ধি থাকতে হবে। বিবেক বুদ্ধি দিয়ে যারা গুনাহ করে, এই গুনাহের সাজা রব্বে করিম তাদেরকে দান করবে। কিন্তু যাদের বিবেক বুদ্ধি নাই, তারা গুনাহ করতেছে বা তারা যেই অবস্থায় থাকুক না কেন, তারা শরীয়তের খিলাফ করুক না কেন, তাদের শাস্তি দেওয়া হবে না। তারা কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে বিনা হিসেবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো প্রশ্ন থাকে যে পাগল জন্মগতভাবে যদি পাগল হয় তাহলে সে তো বিনা হিসেবে জান্নাতে যাবেই। যদি জন্মগতভাবে পাগল না হয়, তথা আগে ভালো ছিল কিন্তু বর্তমানে সে পাগল হয়ে গেছে, তো সম্মানিত দর্শক ও শ্রোতা, আগে যে ভালো ছিল, যদি সে বালেগ হয়, ওই সময় যেই গুনাহ সে করবে তার পরিপূর্ণ হিসাব তাকে দিয়ে, ভালো অবস্থায় যে গুনাহ করবে এর পরিপূর্ণ হিসাব দিয়ে, পাগল অবস্থায় সে যে শরীয়তের বিধান লঙ্ঘন করবে ওইটার হিসাব আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় সে যে গুনাহ করেছে বা যে গুনাহ করবে তার হিসাব তাকে পরিপূর্ণভাবে দিতে হবে। আশা করি যিনি প্রশ্ন করেছেন তিনি তার উত্তর পেয়ে গেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো মানসিক রোগী যাদের হিতাহিত জ্ঞান নাই, তারা হলো শরীয়তের মুকাল্লাফ, যাদের উপর আল্লাহ পাক শরীয়তি বিধান নিষেধ করে দিয়েছেন, আর তারা অবশ্যই অবশ্যই জান্নাতি। সম্মানিত দর্শক ও শ্রোতা, পাগলদের সাথে আমাদের উত্তম আচরণ করতে হবে, তাদেরকে খেপানো যাবে না বা তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ যিনি পাগলকে পাগল বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। অতএব আপনাকে আমাকে রব্বে করিম সুস্থ রেখেছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পেল, নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে তার শুকর আদায় করলো না, আল্লাহ পাক তার নিয়ামত ছিনিয়ে নেয়। অতএব যে নিয়ামত আমরা পেয়েছি তার শুকর আমরা অবশ্যই আদায় করব। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।